প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা দিয়ে থাকলে আমিও অনেক অনেক ভালো আছি, আর আশা করছি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আমি ফ্যামিলি নিয়ে বেশ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলু বেগুন ও শোল মাছের রেসিপি শেয়ার করছি। তবে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভীষণ ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শেষে একটা ছোট্ট করে মন্তব্য রেখে যাবেন, আর একটা লাইক অবশ্যই সঙ্গে দিয়ে যাবেন, কারণ আমার ভিউর থেকে লাইক ভীষণ কম। তাই অনেক দিন পরে আপনাদের কাছে একটা লাইক চাচ্ছি, অবশ্যই লাইকটা দিবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি চলে আসলাম তোমাদের মাঝে এই যে বেগুন কাটার জন্য। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। এখন সকালবেলা বেগুন কেটে নেব, বেগুন কেটে নিয়ে রান্না হবে। আর এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। এখন আমি সিজার দিয়ে কেটে নিচ্ছি, কারণ প্রচুর কাটা, এটা হাত দিয়ে কোনোভাবে ধরা যাবে না। তাহলে হাতে বেগুনের কাটা বিনলে একদম প্রচুর ব্যথা লাগবে, আর বেগুনের কাটাই কিন্তু প্রচুর ব্যথা। বেগুন কেটে নিয়ে আসলাম, বেগুনে বালি, তাই একটু ধুয়ে নিচ্ছি। আর সিজারটাও একটু ধুইতে হবে, বেগুনটা ধুয়ে ঘরে নিতে হবে। 3টা বেগুন কেটে নিলাম, আর একটা বেগুন আছে সেটাই কাটা নাই, সেটা এমনিই কেটে নেওয়া যাবে। সে বেগুনটা একটু দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর। এটা এখন কাটবো না, এটা আরও বড় হবে, এটা তাল বেগুন, অনেক বড় হবে, এটা পরে কাটবো। বন্ধুরা এই যে দেখুন 3টা বেগুন পেরে নিয়েছি, আর এই যে কেটে নিয়েছি। আর বেগুনের দেখুন কত পরিমাণ কাটা। বেগুনটা তো ধুয়ে নিয়েছি, আর আমি বোটার কাজটা ধরতে পারছি না, এত কাটা। আর এই বেগুনের কাটায় কিন্তু ভীষণ যন্ত্রণা। আর এই বেগুনটা কিন্তু এখন আমি বোটাটা ফেলে কেটে নেব। বেগুনটা কিন্তু শোল মাছ দিয়ে রান্না হবে বন্ধুরা, এই যে। আর বেগুনটা কিন্তু ভীষণ সুন্দর করে কেটে নেব। গাছের বেগুন মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাটাটা কেটে নেই, বেগুনটাও কেটে নেই। এখানে আমি শোল মাছ কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে বেগুনটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে শোল মাছ দিয়ে রান্না হবে। এখন আমি শোল মাছটা মেখে নিচ্ছি, খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল গরম হয়ে গেছে। এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা ভেজে নিয়ে তারপরে আলু বেগুন ভেজে রান্না করব বন্ধুরা। এই যে দেখুন মাছটা খুব সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিলাম। মাছটা ভাজার পরে তুলে নেব। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আলুটা ভাজা দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ। এই তেলের ভিতরেই আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলু ভেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তারপরে বেগুনটাও আমি হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে রান্না করে নেব। একদম হয়ে গেছে মাছটা ভাজা, আর আলুটাও ভাজা। এখন আমি তুলে নিচ্ছি, মাছের এক সাইডে আলুটা তুলে নিচ্ছি, আর আলুটা তুলে নিয়ে বেগুনটা একটু ভেজে নেব। আলুটা এই তেলের ভিতরে ভেজে নেব। এখানে হলুদ মরিচ লবণ কিছুই দেবো না, আর এখন আমি ভেজে নেব। তার কারণ আমি যদি লবণ দিই তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। এখানে যে একটু হলুদ আছে তেলের ভিতরে, সেটাই কিন্তু বেগুনটা একটা কালার চলে আসছে। আর এভাবেই বেগুনটা একটু হাই হিটে ভেজে নেব। এভাবে যদি আমরা বেগুনটা ভেজে নেই তাহলে কিন্তু গলে যাবে না, সম্পূর্ণ আস্তে আস্তে থাকবে। বেগুন ভাজার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঝোলের বেগুন লবণ দেন না দেওয়ার। লবণ দিলে পরে বেগুনটা দ্রুত গলে যায় এবং একদম নরম হয়ে যায়। এর জন্য কিন্তু আমি লবণ ছাড়া বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিলাম। এটা যদি আমি মাছের ঝোলে দেই তাহলে একটু গলে যাবে না। আর এই যে বেগুনটা কিন্তু আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। এখানে বেগুন রান্না করতে আমরা জানি সবাই অল্প সময় লাগে। এখন আমি বেগুনটা তুলে নিচ্ছি। এখানে কালো জিরা আর জিরা দিয়ে দিয়েছি ওই তেলের ভিতরে। এখানে আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি জিরাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে
ফ্রিজে ফ্রোজেন করা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। কুচি করে ফ্রিজে রেখে দিয়েছি, যখন রান্না করি তখন দিয়ে খুব অতি সহজেই রান্না করে নেওয়া যায়। এটা একটু নেড়ে চেড়ে আমি একটু কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা কিছুই ব্যবহার করব না। বেশি একটা মশলা খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এখানে একটু কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিয়েছি একটু গরম জল। এখন আমি মশলাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, আর দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া। মশলাটা যার যে আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অল্প মশলা দিয়ে রান্না করলে এখানে দিয়ে দেবো 2 টুকরা দারচিনি, আর দিয়ে দেবো একটা এলাচ থেতো করে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ বুঝে অবশ্যই দিতে হবে, তরকারির স্বাদ কিন্তু আসবে লবণে। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এলাচটা থেতো করে দিয়ে দিয়েছি, আর এই যে 2 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি একটু মশলার সাথে এই মশলাটাও কষিয়ে নেবে, খুব সুন্দর একটা ফ্লেভারযুক্ত হবে। এতে কিন্তু বেশি তরকারির ফ্লেভারটা যদি ভালো আসে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে বন্ধুরা একবার হইলেও অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন। মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে ভেজে রাখা শোল মাছ আর আলু দিয়ে দিচ্ছি। বেগুনটা এখন দেবো না, তাহলে গলে যাবে। মাছ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলু মাছ দিয়ে কষিয়ে এখানে দিয়ে দেবো গরম জল। আর দেখতে তো পাচ্ছেন বন্ধুরা কত অল্প মশলা দিয়েছি। এখানে একটা শোল মাছ পুরাটা নিয়েছি, একটা শোল মাছে 1 কিলো ওয়েট আছে। কষানো হয়ে গেছে, এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা গরম জলটা আপনারা অবশ্যই দিবেন। গরম জলটাই কিন্তু আমাদের তরকারির স্বাদটা ভালো আসে। এর জন্য আমি সব সময়ের জন্য গরম জল দিয়ে রান্না করি। গরম জলটা দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এই যে হাই হিটে কিন্তু রান্না করছি, 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আলুটা কিন্তু এই যে আমার সিদ্ধ হয়ে গেছে গরম জল দেওয়ার কারণে। বন্ধুরা বেগুনটা কিন্তু দিয়ে দিয়েছি, বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার এই যেহেতু আমি আলু বেগুন রান্না করব, একটু ঝোল তো থাকতে হবে। বন্ধুরা আলু বেগুনের শোল মাছের ঝোল আমার একদম ডান হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া, কারণ এটা আমি সবসময় মশলাটা ভেজে রাখি। এই যে দেখুন বেগুনটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম আস্ত রয়েছে। এখন আমি মশলা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমি 10 মিনিট কিন্তু হাই হিটে রান্না করে নিয়েছি। এখন জালটা কমিয়ে দিয়েছি। যে মশলাটা আমি দিয়েছি এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু আমার হয়ে যাবে, কারণ যে মশলাটা দিয়েছি সেটা যাতে খুব সুন্দর করে প্রবেশ করে। এই যে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখুন, একদম গায়ে গায়ে মাখা মাখা ঝোল। আর বন্ধুরা আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে মোবাইল ধরে ভিডিও করি, সবাই একটু ভিডিও যদি লড়ে চড়ে যায় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু আজকে আমি আলু বেগুন কিছু ভেঙে দেই নাই, একদম গোটা গোটা থাকবে। খেতে দেখতে দারুণ লাগবে, খেতেও দারুণ লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আপনার দাদাভাই খেয়ে কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে। সকালে কিন্তু সে যখন আমি তরকারিটা নামিয়ে নিই তার আগেই কিন্তু সে একটু নিয়ে খেয়ে নিয়েছে, বলছে এক্সিলেন্ট হয়েছে। তবে বন্ধুরা এভাবে একবার হইলেও শোল মাছ আলু বেগুন দিয়ে রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। একবার খাবেন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। আর বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি আছি ঢাকা সাভার থেকে। আপনারা কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর